1 প্লাস এ, ডি মর্গানস ল, মনে নেই? হ্যালো, আরে রেসপন্স করো, না হলে বুঝবো কি করে যে তোমরা বুঝতে পারছো কিনা, মানে শুনতে পাচ্ছ কিনা। তো আমরা কিছু প্রুফ করব, কিছু প্রুফ আমরা শিখি, তারপরে আসছি এগুলো তোমাদের হয়ে গেছে অলরেডি। যে থিওরেমগুলো কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু সলভ করা সম্ভব নয়। থিওরেম মনে রাখতে না পারলে সলভ করাও সম্ভব নয়। তোমাকে বলেছে তোমাদেরকে সাপোজ f of a is equal to বা a is equal to বা x is equal to যা কিছু বলতে পারে x plus x bar into y, দেন বলেছে এটাকে সলভ করো। সিম্পলিফাই the following Boolean function, ঠিক আছে? তো এটাকে সলভ করব কি করে, x প্লাস x মিনিমাম কমাতে হবে। তো কিভাবে সলভ করব, x প্লাস x বার, এটাকে আমি ডিস্ট্রিবিউটেড ল করতে পারি, করতে পারি কি? ইয়েস, করতে পারি। ডিস্ট্রিবিউটেড ল কি ছিল, x x বারের সাথে যোগ হবে ইনটু কি হবে, x প্লাস y হবে। তো x ইনটু x বার y, x ইনটু x বার মানে কি, we know that x plus x বার মানে হচ্ছে 1, 1 যদি হয় 1 ইনটু x প্লাস y। এবার 1 এর সাথে কোনো কিছু যদি গুণ থাকে আমরা শিখেছি সেটা কি পাই, x প্লাস y পাই, তাই না? কি তার মানে x প্লাস x বার y থেকে আমরা সলভ করতে পারলাম এই সলভ ইকুয়েশনটা, হ্যাঁ কি না? এবার সেকেন্ড যদি থাকে এরকম একটা হলো, ধরো তোমাদেরকে দিয়েছে y ইজ ইকুয়াল টু, এটা সলভ করতে বলেছে a ইনটু a বার প্লাস b, এটাকে কিভাবে সলভ করবে, এটাও ডিস্ট্রিবিউটেড ল ইউজিং হবে। কি হবে, কিভাবে হবে বলো তো দেখি, কি হবে, a ইনটু a বার হবে a ইনটু a বার প্লাস a ইনটু b, এটা কি ল সেটা লিখতে হবে। এবার a ইনটু a বার মানে কত, 0, কোনো একটা কমপ্লিমেন্ট, তার মানে কি এলাম a প্লাস b, এটা কি ল অ্যাপ্লাই করলাম সেটা লিখতে হবে। এবং we know that a প্লাস a ইনটু a বার মানে হচ্ছে 0, আমরা জানি, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের কি, এই যে সলভ বললাম। ম্যাম ওটা a ইনটু b হবে না? কোনটা বলো না, a এর সাথে ডিস্ট্রিবিউট হচ্ছে, a b এর সাথে ডিস্ট্রিবিউট হচ্ছে, তাহলে কি হবে, a ইনটু a বার হচ্ছে না, ভালো করে বোঝো জিনিসটা। ডিস্ট্রিবিউটেড ল ওটা a ইনটু x ইনটু y প্লাস z ছিল, এটা কি x ইনটু y প্লাস z এর ফরম্যাটে আছে, দেখো তো ভালো করে, হ্যাঁ আছে। তাহলে কি হবে, x ইনটু y প্লাস x ইনটু z, সেটা তো লিখেছি, এটা x এটা y। আপনি সেকেন্ডটা a প্লাস b করেছেন। ও আচ্ছা, a ইনটু, সরি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, এবার তোমাকে বলেছে লেফট হ্যান্ড সাইড, তাহলে এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারবে তোমরা, হ্যাঁ কি না?
এরপর ধরো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে প্রুভ করতে বলেছে। আছে এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স, প্রুভ করে দেখাতে বলেছে। তো কিভাবে প্রুভ করবো? তো প্রথমে আমাকে লেফট হ্যান্ড সাইড ধরতে হবে, তারপরে রাইট হ্যান্ড সাইড ধরতে হবে। কারোর কাছে আইটি সিস্টেমের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকলে তো পাঠাও, গ্রুপে অনেকেই পাঠিয়েছিল। তো কারোর কাছে যদি থাকে আমাকে পাঠাও একটু, আমি ওই কয়েকটা কোশ্চেন করিয়ে দিচ্ছি, ওখান থেকে ছিল। আমার কাছে এখন নেই, আমি দেখলাম খুঁজে পাচ্ছি না, সব ডিলিট করে নতুন করে সব ফাইল তৈরি করা হয়েছিল আর খুঁজে পাচ্ছি না। কারোর কাছে থাকলে আমাকে পাঠাও, ঠিক আছে? তার আগে এটা দেখো, এটাকে আমরা কিভাবে সলভ করবো? একটু আগেই করলাম, এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই লেফট হ্যান্ড সাইডে আছে, তাহলে এটাকে কি করবো বলো? আমি এখানে ধরতে পারি এক্স এর সাথে কিছু নেই, মানে 1 আছে, এক্স ইন্টু 1 করলে তো এক্সই হয়, হ্যাঁ কি না? হয় কি হয় না বলো? হয় কি হয় না? আমরা এই সূত্র থেকে লিখতে পারি, আইডেম্পটেন্টের একটা সূত্র ছিল, এস আইডেম্পটেন্ট বলতে x * 1 = x, সেজন্য x এর জায়গায় আমি 1 বসিয়েছি। এরপর আমি কি করতে পারি? এখান থেকে x টাকে কি করতে পারি? কমন নিতে পারি। ডিস্ট্রিবিউটিভ ল এর ফরম্যাটে থেকে এটাকে আমি সাজাতে পারি 1 + y অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউটিভ ল, যেমন ছিল x * y + z এর ফরম্যাটে যেমন ছিল সেই ফরম্যাটটাই আমি কি করলাম, একে সাজালাম। তাহলে মানে আমি কি বলেছিলাম, 1 এর সাথে 1 + y মানে কি হবে? 1 যদি থাকে তাহলে 1 যদি থাকে তার মানে 1ই হবে রেজাল্ট, তাই না? আমি বলেছিলাম তো যে 1 হচ্ছে আমার গড়। দেখো যদি আমি কি লিখি 1 + y = y + 1 লেখা যায় তো, মানে আমার লেখার দরকারই নেই। তার মানে কি 1 মানে দেখতে পাচ্ছি ভগবান, 1 মানে ভগবান, মানে কি x * 1 মানে কত আসবে? আমরা জানি we know that x * 1 মানে x, কি পেলাম? x পেলাম। রাইট হ্যান্ড সাইডে কি ছিল? x ছিল, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হলো, প্রুভ করতে পারলাম। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড হলো, হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কারোর কাছে কোশ্চেন নেই? পাঠিয়েছো আমাকে, তাহলে একটু পার্সোনালি পাঠাও। ম্যাম আমাকে একবার চেক করতে হবে, মনে হয় আছে। দেখে যাবো। একবার চেক করো। সামনে সেম না তোমাদের, মানে অবস্থা দেখতে পাচ্ছ ক্লাস করার, এগুলো আসবে কোশ্চেন, গুরুত্ব নেই। আমি বিগত 3-4 বছর ধরে পড়াচ্ছি, মানে ওভারঅল আমার টিচিং এক্সপিরিয়েন্স 5+ ইয়ার, কিন্তু সেকেন্ড সেমের এরকম অবস্থা আমি দেখিনি। আমি আগেও অনেক ব্যাচ পড়িয়েছি, এর আগে আইটি সিস্টেম জমা থেকে 3 বছর আমি আইটি সিস্টেম পড়াচ্ছি, 22 থেকে 22, 23, 24 এটা নিয়ে তোমাদের 4 মাস। এইরকম অবস্থা আমি কোনো মানে ব্যাচের দেখিনি, তোমাদের ব্যাচটার যে অবস্থা। চেক করে দেখো, ঠিক আছে? আমি তার আগে কয়েকটা প্রবলেম আমি নিজে সলভ করাই, তারপর PYQ-গুলো তো এমনি আমি রিভিশনের সময় সলভ করাবো। আচ্ছা, এটাও হলো। যদি তোমাদের কোশ্চেন সলভ করতে বলে x * x + y = x, এটা সলভ করতে পারবে? বলো, পারবে কি পারবে না এটা?
ম্যাম আপনাকে আমি পাঠিয়েছি। ঠিক আছে, তাহলে এটা সলভ করতে পারবে? কিভাবে সলভ করব? এটা কি ডিস্ট্রিবিউটেড এর ফরম্যাটে আছে গো? x ইনটু x প্লাস y আছে? একই না? আছে না নেই বলো দেখি। এটা কিভাবে লিখতে পারি? x ইনটু x প্লাস x ইনটু y লেখা যায়, হ্যাঁ কি না? এবার x ইনটু x মানে কি? x, তাহলে x ইনটু x হচ্ছে y। এখান থেকে যদি আমি x টাকে কমন নিই তাহলে কি পাবো? 1 প্লাস y। 1 প্লাস y মানে কি? 1। তার মানে রেজাল্টে আলটিমেট কি আসবে? x ই আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? কি হলো? হ্যাঁ ম্যাম। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, বুঝতে পারলে না বলো, কে বুঝতে পারোনি? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রথমে এটাকে আমি ভেঙে দিলাম ডিস্ট্রিবিউটার লতে, x ইনটু x x প্লাস x ইনটু y। x ইনটু x মানে আমরা তো জানি a ইনটু a মানে a, জানি তো, সেই জন্য আমি কি লিখতে হবে? এখানে লিখি a ইনটু a মানে কি a জানি, তাহলে উই নো দ্যাট। তাহলে কি হবে? x ইনটু x মানেও কি হবে? আমার x হবে। এখান থেকে আমি এক্সটাকে কমন নিলাম, আর আমরা জানি 1 এর সাথে কোনো কিছু যদি যোগের ফরম্যাটে থাকে তার রেজাল্ট আসে 1, সেজন্য তার জায়গায় আমি 1 বসাতে পারলাম, হ্যাঁ কি না? ব্যাস হয়ে গেল। মানে এটা যে প্রুফ তোমাদেরকে যদি দেয় তার মানে প্রুফও তোমরা সলভ করতে পারবে। প্রুফ, এটা প্রুফ তো হয়ে গেল। এবার তোমাদেরকে সিম্পলিফিকেশন একটা দেয়, হয় প্রুফের কোশ্চেন, একটা হয় সিম্পলিফিকেশনের কোশ্চেন। এরকম একটা কোশ্চেন আছে, f ইজিক্যাল টু abc প্লাস a বার প্লাস a b বার c। এটাকে কিভাবে সিম্পলিফাই করবো? এটা বলে যে সিম্পলিফাই দ্য বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশন, বুলিয়ান এক্সপ্রেশন। তো এটাকে কিভাবে সলভ করবো বলো? কিভাবে সলভ করা যাবে দেখি, কার মাথা বেশি কাজ করছে। দেখি বলো, ভালো করে কোশ্চেনটা দেখো। দেখতে পাচ্ছ না? আরে দেখো এখানে এবিসি আছে, এখানে এ বার এ বি বার সি আছে, তাহলে কি হবে? ম্যাম ওখান থেকে এসি কমন হবে, ভেরি বি গুড। প্লাস বি বার তার মানে এটাকে আমি ইকুয়াল যদি টু একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে আমি কি পাবো? এখানে এসি যদি কমন নিই তাহলে কি পাবো? বি প্লাস বি বার পাবো, তাই তো? প্লাস এ বার। এই তো, শুধু দেখাও ভালো করে, শুধু চোখে চেয়ে দেখতে হবে। আমরা কি জানি বি প্লাস বি বার মানে কত? 1। 1 হলো এ বার, এ বি প্লাস কোনো কিছু প্লাস তার যদি কমপ্লিমেন্ট থাকে সেটার রেজাল্ট হয় 1, সেটা লিখলাম। এবার তার সাথে যদি 1 এর গুণ করি তাহলে কি পাবো? এখানে গুণ আছে, এসি পাবো। তো এসি প্লাস এ বার পাবো। আর কিছু কি সলভ হবে? ভালো করে দেখো। আর কিছু? এটাকে তো আমি ডিস্ট্রিবিউটরে ভাঙতে পারবো, হ্যাঁ কি না? লিখতে পারবো তো, এবার প্লাস এ ইন্টু এবার প্লাস সি। এবারের সাথে এ কে গুণ করবো, এবারের সাথে সি কে গুণ করবো, তার মানে এবার প্লাস এ, এবার প্লাস সি, এবার প্লাস এ মানে কত? 1 ইন্টু এবার প্লাস সি। তাহলে কি পেলাম? রেজাল্টটা কি এলো? এবার প্লাস সি এলো। বুঝতে পারলে কেসটা? এখানে কি এসেছিল? এসি প্লাস এ বার। তাহলে ডিস্ট্রিবিউটেড ল কি বলে? একবার এর সাথে ডিস্ট্রিবিউটেড হবে, একবার সি এর সাথে ডিস্ট্রিবিউটেড হবে, তাই নয় কি? ধরা আছে এক্স প্লাস এক্স জেড বা এক্স বার জেড, যাই কিছু থাকুক,
তাহলে এক্স প্লাস এক্স বার একবার হবে, এক্স প্লাস জেড একবার হবে, তো সেটাই আমি লিখলাম এ প্লাস এ বার ইন্টু এ বার প্লাস সি। এবার আমরা জানি এ বার প্লাস এ মানে হচ্ছে 1, যেটা একটু আগে বললে, 1 এর সাথে এটা গুণ মানে এ বার প্লাস সি, নাকি না বলো? ঠিক আছে, বলো হয়েছে কি হয়নি, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? হ্যাঁ ম্যাম বুঝেছি। হ্যাঁ ম্যাম একদম। যেরকম তোমাদের আর একটা কোশ্চেন আছে, prove that a bar b bar c bar plus a bar b c bar plus a b bar c bar plus a b c bar equals to c, এটা প্রুভ করতে বলেছে। এটাকে সি প্রুভ করতে হবে, মানে আমি লেফট হ্যান্ড সাইডটাকে যদি ধরি তাহলে কি পাবো, এ বার বি বার সি বার প্লাস এ বার বি সি বার, পুরোটা লিখছি আমি জাস্ট এ বি বার সি বার প্লাস এ বি সি বার। তো ভালো করে দেখো এখানে কি কমন যাবে। কি কমন যাবে? সি আমার আনসার আসবে। ভালো করে দেখো, সাজানোই আছে, শুধু কিছু বাকি নেই আর। ম্যাম এটা আরএইচএসটা সি না সি বার হবে? কোশ্চেনে তো আছে সি। ও তোমাদের ইয়ারের কোশ্চেন। একটা গন্ডগোল হচ্ছে নাকি? চলো দেখি কি কমন নেবো এখান থেকে। দেখো এ বার সি বার কমন যাচ্ছে, তাই নাকি? কি পাচ্ছি, বি বার প্লাস বি, এখান থেকে কি পাবো, এ কমন যাচ্ছে, সরি এ না, এ সি বার কমন যাচ্ছে, তার মানে পাবো বি বার প্লাস বি। ঠিক হ্যাঁ কি? তো তাহলে বি বার প্লাস বি মানে কত? হ্যাঁ 1 1 ইন্টু 1, এখানেও আমি লিখতে পারি এ সি বার ইকুয়ালস টু 1, তার মানে এ বার সি বার প্লাস হচ্ছে এ সি বার হলো। এখান থেকে সি বারটা কমন যাবে, এখানে সি বারই আনসার আছে, এ বার প্লাস এ, মানে এটা মানে 1, মানে সি বার ইন্টু 1, মানে সি বার আছে আনসার। মানে কিছু একটা প্রিন্টিং মিস্টেক ছিল কোশ্চেনটা, আর তো আমি যদি এটার সাথে এটাকে কমন দিই হবে তো না, এবার প্লাস বি হচ্ছে না, এটাই আছে সি বার না সি বারই হবে। ঠিক আছে, সেরকম তোমরা একটা সলভ করবে। তোমাদেরকে ধরো বললো যে x প্লাস ওয়াই এক্স বারের একটা লজিক ডায়াগ্রাম ড্র করতে, তখন তোমরা কিভাবে ড্র করবে?
এক্স একটা ইনপুট, ওয়াই একটা ইনপুট। প্রথমে কি আছে, গুণের ফরম্যাটে আছে। গুণ মানে কি, অ্যান্ড গেট, তাই তো? তাহলে এক্স ওয়াই হয়ে গেল, তার মানে কি পেলাম, এক্স ওয়াই গুণ পেলাম। এবার তারপরে কি আছে, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কোন গেট, নট গেট। তাহলে এই একটা তো তার টেনেছি, আবার কেন টানবো, তাহলে নট গেট দিয়ে দিলাম। এদের মধ্যে কি আছে, যোগ আছে, তার মানে দুটোকে যোগ করে দেবে, এক্স বার পেয়ে গেছে। মানে কি হবে এখানে, অর গেট। ভেরি গুড। তাহলে এক্স ওয়াই প্লাস এক্স বার, অর গেট। ঠিক আছে? তাহলে লজিক ডায়াগ্রাম ড্র করতে দিলে বুঝতে পারছো, ধরো দিয়েছে এ বি সি প্লাস বি বার সি, লজিক ডায়াগ্রাম তোমাকে ড্র করতে বলেছে। লজিক গেট দিয়ে লজিক ডায়াগ্রাম ড্র করতে বলেছে। তাহলে কিভাবে ড্র করবে বলো? তাহলে দিদি আমি সিম্পল কাজ করব, তিনটেকে নেব। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। তার মানে আমি খুব বড় বড় করে আঁকছি, দেখতে খুব ইরিটেটিং লাগছে, কিছু করার নেই। এ বি সি নিলাম। এবারটা কি আছে, বি বার আছে। তাহলে বি বার মানে কি হবে, এখান থেকে বি বার থেকে ওয়ারটা টানলাম, এখানে একটা নট গেট দিলাম। দেন এই সি থেকেও তুমি টানলে। দেন এখানে যেহেতু গুণ আছে, তাহলে তোমাকে কি নিতে হবে, এখানে আবার একটা অ্যান্ড গেট নিতে হবে। আর এদের দুজনের মধ্যে যেহেতু যোগ আছে, সেই জন্য সরি এখানে হলো অর গেট। তার মানে এখান থেকে বি বি গেল, তার মানে পেলাম বি বার, এটা থেকে সি আসছে, তার মানে এলো কি বি বার সি। এরকম ভাবে সিম্পলি করে লিখবে, তাহলে এক্সামিনার যে খাতা দেখবে সেও বুঝে যাবে যে তুমি জানো। এবারে তোমাদেরকে কোনো গেট থেকে দিয়ে যদি কোনো গেটের ডায়াগ্রাম ড্র করতে বলে, তাহলে সেটা ড্র করতে পারবে তো, হ্যাঁ কি না? পারবে না পারবে? তোমাদের একটা পিওয়াইকিউ এর একটা কোশ্চেন আছে, যেটা কি বলেছে, এ বি প্লাস এ বি সি, এ বি বার সি প্লাস হচ্ছে এ সি বার। এটা কি বলেছে, লজিক ড্র দা লজিক ডায়াগ্রাম। এগুলো কি বলে, বুলিয়ান এক্সপ্রেশন। আমি আগের দিন বুঝেছি। কি হবে, এ বি, যদি এ নিয়েছি বি নিয়েছি, কি হলো এ বি, এ বি হবে। এবার বলেছে এ বি সি, তাহলে মাঝখান থেকে এ এর একটা লাইন টানবো, বি এর একটা লাইন টানবো, তার থেকে এখানে কি হবে, সি এর একটা লাইন যাবে। তাহলে এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। তার মানে হলো কি এ বি সি। তারপরে কি আছে, এ বি বার সি। এটা একটু বেশি বড় জায়গা লাগবে। প্রথমে হচ্ছে এ, এটা হলো এ, এটা হলো বি। আমি ছোট ছোট করে আঁকছি, মানে এ বি পেলাম। তারপরটা হচ্ছে সি, তার মানে এ, এটা হলো বি, এটা হলো সি, মানে পেলাম এ বি সি। ঠিক আছে? তারপরে আছে কি এ বি বার সি, তার মানে আবার লাইন টানছি, এ বি বার মানে হচ্ছে কি, বি থেকে একটা নন গেট আসবে, সরি নট গেট আসবে, এটা এ, এটা হচ্ছে বি, তার মানে এটা পেলাম বি বার। আর সি থেকে একটা লাইন আসবে, তাই তো? দিয়ে তিনটেকে মিলে জুড়ে অ্যান্ড গেট তৈরি হবে, এ বি বার সি। হ্যাঁ কি না, এতটুকু বোঝা গেছে? তারপরে আসবে কি, এ থেকে আবার একটা লাইন আসবে, লাইনটাকে একটু বড় করো। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? খুব সিম্পল জিনিস। আর সি বার থেকে কি আসবে, একটা নট গেট আসবে, তবেই তো আমি এ সি বার পাবো, হ্যাঁ কি না? এটা এ, এটা সি, মানে এলাম এ সি বার। তারপরে এদের সবার মধ্যে কি আছে গো, যোগ আছে। যোগ থাকলে কি হয়, অর গেট। তার মানে এগুলোকে সবগুলোকে দিয়ে, সরি সবগুলোকে একসাথে নিয়ে অর গেট দিয়ে জয়েন করে দিয়ে পুরো এক্সপ্রেশনটা লিখবো। পর আমি এরকম বাজেভাবে আমার ড্রয়িংটা হলো, তোমরা সুন্দরভাবে ড্রয়িং করবে। তাহলে তোমাদেরকে আমি প্রুফ শেখালাম,
সিম্পলিফিকেশন শেখালাম। সিম্পলিফিকেশন মানে বুঝতে পেরেছো, অনেক বড় একটা জিনিস যেটাকে আমি সিম্পলিফাই করে ছোট করছি, সেটাকে বলা হয় সিম্পলিফিকেশন। বুঝেছো না বোঝোনি? ম্যাম এটা কোশ্চেনটা একটু দেখাবেন। কোশ্চেনটা দেখাবো। এটা হচ্ছে কোশ্চেন, এটা লেখার দরকার নেই বাবা, এটাকে রিমুভ করো। লজিক ডায়াগ্রাম সব ফলোইং বুলিয়ান এক্সপ্রেশন, পুরোটা লিখে নিই, পুরোটা আমি হ্যাঁ ম্যাম হয়ে ওকে সরি। তার মানে বুলিয়ান এক্সপ্রেশনের যদি প্রুফ দেয়, সিম্পলিফিকেশন দেয়, ডি মর্গানস ল, এগুলো তোমরা সলভ করতে পারবে তো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ ম্যাম। ওকে এবার হচ্ছে লাস্ট ইউনিট, যেটা পড়ালে আমার শেষ হয়ে যাবে, মানে সরি লাস্ট ইউনিট বলছি, এটা লাস্ট একটা টপিক ছোট, শেষ হয়ে যাবে সেটা মিন টার্ম আর ম্যাথস। সাম অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট অফ দ্য সাম, এটা বলে আমরা শেষ করব। প্রথমে আমি যেটা আসি সেটাকে বলছি সাম অফ দ্য প্রোডাক্ট। সাম অফ দ্য প্রোডাক্ট, এগুলো কলেজে হয়েছে তো সব। প্রোডাক্ট যেটাকে বলা হয় কি মিন টার্ম, সাম অফ দ্য প্রোডাক্ট, কিন্তু জিনিসটা কি সেটাই বুঝছি। জিনিসটা মানে বুঝতে পারছো, সাম অফ দ্য প্রোডাক্ট মানে কি দিদি যোগ করে কি গুণ করা? না, গুণ করে যোগ করা। ধরো আছে এক্স ইন্টু ওয়াই বার প্লাস আছে এক্স বার ইন্টু ওয়াই, তার মানে কি করলাম, প্রথমে এই যে এক্স আর ওয়াই কে কি করলাম, গুণ করলাম, তারপর কি করছি, যোগ করছি। সাম অফ দ্য প্রোডাক্ট মানে হচ্ছে এক এক গুণ, তারপর হবে কি যোগ। কি বললাম, এক এক গুণ, তারপর হবে আমার হবে কি যোগ। বোঝা গেল? তার মানে কি বললাম, সাম অফ দ্য প্রোডাক্ট, ধরো একটা ফাংশন আছে এফ, এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড বার প্লাস হচ্ছে এক্স ওয়াই, এটা কি আছে, সাম অফ দ্য প্রোডাক্টে আছে তো, এটা হচ্ছে কি সাম অফ দ্য প্রোডাক্ট। কি বললাম, এটা হচ্ছে সাম অফ দ্য প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট অফ দ্য সামটা কি সেটাই বুঝছি, প্রোডাক্ট অফ দ্য সামটা কি সেটাই আমরা বুঝি। প্রোডাক্ট অফ দ্য সামটা হবে উল্টো, যোগ করে কি করব, গুণ করব। কি করব, যোগ করে কি করব, প্রোডাক্ট অফ দ্য সাম, যোগ করে গুণ করব। মানে কি, ধরা আছে এক্স বার প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বার, কি করছি, দুটোর যোগ করছি তারপরে গুণ করছি, মানে প্রোডাক্ট অফ দ্য সাম, যোগ করে গুণ, এটাকে বলা হয় কি ম্যাক্স টার্ম। প্রোডাক্ট অফ দ্য সামকে বলা হয় ম্যাক্স টার্ম, আর মিন টার্ম বলা হয় সাম অফ দ্য প্রোডাক্টকে। কি বললাম, সাম অফ দ্য প্রোডাক্টকে। কি বল বুঝলে? ম্যাম একবার রিপিট করবেন। বলছি sum of the product, sum of the product। এই লাইনটা শুনে মনে হচ্ছে তোমাদের দিদি যোগ করে গুণ করা, মানে হচ্ছে ধরো যোগ করছি x প্লাস ওয়াই, তার সাথে ধরো গুণ করছি y প্লাস z, এটা দেখে মনে হচ্ছে, মানে শুনে মনে হচ্ছে ওয়ার্ডটা মানেটা শুনে মনে হচ্ছে, তাই তো? কিন্তু এটা এক্স্যাক্টলি তাই নয়। দুটোকে প্রথমে গুণ করব, তার গুণ করার পর প্রোডাক্ট দুটো সাম করবো। আমার কাছে দুটো ভেরিয়েবল আছে এক্স ওয়াই, তো
তো আমি কি করলাম, এক্স বার ওয়াই করলাম প্লাস ওয়াই বার এক্স করলাম। সাম অফ দ্য প্রোডাক্টের ফরম্যাটটা হয় এইরকম, গুণ আছে, গুণ থাকবে, তারপর যোগ হবে। এবং সাম অফ দ্য প্রোডাক্টকে কি বলা হয়, মিন টার্ম বলা হয়। বোঝা গেছে? এরপর হচ্ছে কি প্রোডাক্ট অফ দ্য সাম। প্রোডাক্ট অফ দ্য সামকে কি বলা হয় বললাম, ম্যাক্স টার্ম বলা হয়। প্রোডাক্ট অফ দ্য সাম মানে কি, যোগ করে গুণ করবে, মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এইরকম ফরম্যাটটাকে বলা হয় কি, সাম অফ দ্য প্রোডাক্ট। কি বলা হয় এটাকে, সাম অফ দ্য প্রোডাক্ট। বোঝা গেছে? হ্যাঁ কি না? না বুঝতে পারলে বলো, থেকে কিছু সেরকম ব্যাপার না। দেখো, সাম অফ দ্য প্রোডাক্ট মানে তুমি কি বুঝতে পারছো তোমরা, যে কোনো কিছু গুণ করে যোগ করা, তাই তো? এটা বুঝতে পারছো, তাই তো? কোনো কিছুকে যোগ করে সাম অফ দ্য প্রোডাক্ট মানে কোনো কিছুকে যোগ করে গুণ করা না, নয়, কোনো কিছুকে গুণ করে তারপর তার সেটার সাথে যোগ করা। তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে গুণ করেছি, প্লাস ধরো এক্স আর জেড এর সাথে আমি গুণ করছি, তো অন্য কিছুর সাথে গুণ করতে পারি। এই ফরম্যাটটাকে বলা হয় কি, ম্যাক্স টার্ম, সরি মিন টার্ম। ঠিক আছে? আর প্রোডাক্ট অফ দ্য সামটা কি হবে, প্রোডাক্ট অফ দ্য সামটা কি হবে বলো, এটা হচ্ছে কি আমার ম্যাক্স যোগ করে গুণ। হ্যাঁ, যোগ করে গুণ মানে হচ্ছে ধরো এক্স প্লাস এক্স বার থাকতে পারে ইন্টু ধরো ওয়াই প্লাস ওয়াই বার, বা এক্স প্লাস জেড, এক্স প্লাস আমার ওয়াই আছে, ওয়াই প্লাস জেড আছে, এই ফরম্যাটটাকে বলা হয় ম্যাক্স। তোমরা কেউ কি ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালে আছো, তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে তোমরা এই জিনিসগুলো বুলিয়ান এক্সপ্রেশন আরো বেটার ভাবে করবে। কে ম্যাপ টে ম্যাপ যখন থাকবে, কম্পিউটার সায়েন্সেরও ছিল, কিন্তু কম্পিউটার সায়েন্সে আমরা যখন পড়েছিলাম তখন ডিজিটাল ইলেকট্রনিক্স বলে একটা সাবজেক্ট ছিল, এখন তোমাদের নেই। এখন ওই সাবজেক্টটা নেই। ইন্টার ম্যাক্স টার্ম দিয়ে সেরকম কিছু কোশ্চেন আসবে। ঠিক আছে, বলো আর কিছু কোশ্চেন থাকে বলতে পারো। ম্যাম বলছি এখান থেকে কোশ্চেন, এগুলো থেকে কিছু সেরকম কোশ্চেন থাকে না, ওই প্রুফ থিং থেকেই যায় যেগুলো করেছি, কিছু না, এটা টপিকে আছে সেজন্য আমি বলে দিলাম। আর কিছু ধরো আমার কাছে তিনখানা ভেরিয়েবল আছে, আমি যদি মিন টার্মটা তোমাদেরকে বোঝাই, ঠিক আছে, এটা মিন টার্মটা দেখো তোমরা এখনই বুঝে যাবে, আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে তিনটে ভেরিয়েবল মানে কতগুলো নাম্বার, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা, তাই তো? এটা হলো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, 8 হয়ে গেল। ম্যাম এক্স্যাক্টলি এই যে আপনি পড়াচ্ছেন, হ্যাঁ বলো, শুনছি। সেটা মানে আমি ইলেকট্রিক্যাল পড়ি, শুনতে পাচ্ছি না, ভালো ভালো করে বলছি এই যে এই ইয়েটা আমাদের কলেজে তার জন্য আগে জিজ্ঞাসা করলাম যে কেমন কোশ্চেন আসবে।
আর একবার রিপিট করো প্লিজ, বুঝতে পারলাম না। ভয়েসটা ক্লিয়ারলি এলো না। আপনাকে যা বললাম যে কেমন বলছেন ভয়েস ব্রেক হচ্ছে, তুমি আমাকে মেসেজে বলো। শুনছি। এবার আমার কাছে তিনটে ভেরিয়েবল আছে, তার মানে ঘর কতগুলো হবে বলেছিলাম 2 টু দি পাওয়ার n। n মানে কি এখানে নাম্বার অফ ভেরিয়েবল, মানে তিনটে, মানে 8টা। দেখো হলো এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7। তার মানে 0 থেকে 8 মানে কত? 0 থেকে 7, ঠিক? হ্যাঁ কি না? তো 0 মানে অলওয়েজ কি হয়? বার, কমপ্লিমেন্ট। আর 1 মানে বার নয়। তার মানে এটাকে যদি আমি মিন টার্মের ফরম্যাটে লিখি, মিন টার্মের ফরম্যাটে মানে কি? গুণের ফরম্যাট। তাহলে কি হবে? 0 আছে মানে কি হবে? x এর মাথায় বার হবে না? হবে না। 0 মানে কি? কমপ্লিমেন্ট। 1 মানে কিন্তু কমপ্লিমেন্ট নয়, নট কমপ্লিমেন্ট। ঠিক আছে? আমি বলি মানে কি হবে? x বার হবে, y এ তো 0 আছে, তো মানে y তেও বার হবে, z এও 0 আছে, তার মানে z এর মাথাতেও বার হবে। কি হবে? z এর মাথাতেও বার হবে। এবার সেকেন্ডটাতে যদি আসি, আমি সেকেন্ডটাতে আমি কি পাবো? x এর মাথাতে বার হবে, y এর কি বার হবে? হ্যাঁ, y এর তলাতে 0 আছে, তো বার হবে। z এ কি আছে? 1 আছে, তার মানে z এ বার হলো না। এবার থার্ডে কি হলো? থার্ডটা বলো তো একজন। मैम एक्स बार वाई जेड पर ম্যাম এটা আমাদের কলেজে এইচটিটিএল সাবজেক্টের টপিকটা শিখিয়েছে, আপনাকে জিজ্ঞেস করলাম কেমন টাইপের কোশ্চেন আসবে। না, এখান থেকে সেরকম কিছু আইটি সিস্টেমের কোশ্চেন আসবে না। ওটা হচ্ছে তোমাদের প্রুফ যেটা থাকে না, প্রুফগুলো যেগুলো হয়, যেগুলো শেখালাম, সেগুলোতে কোশ্চেন আসবে। এইচটিটিএলতে কি কে ম্যাপের এরকম কোনো কে ম্যাপ আছে? কারণ ম্যাপ, শ্রেয়া, তাহলে ওই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে, তোমাদের ওই জায়গা থেকে কোশ্চেন আসবে না। এবার এখানে কি আসবে? এক্স ওয়াই জেড বার, মানে এক্স বার জেড বার। বুঝতে পেরেছো কি বললাম? তারপরটা আছে কি? এটা যদি হয় এক্স বার ওয়াই জেড, সেকেন্ডটা হলো কি? এক্স ওয়াই বার জেড বার। থার্ডটা এটা হবে কি? এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই জেড বার। থার্ডটা হলো কি? লাস্টেরটা হলো এক্স ওয়াই জেড। বোঝা গেছে? মিন টার্ম, এটা হচ্ছে কি মিন টার্ম। মিন টার্মকে সবসময় স্মল এম দিয়ে লেখা হয়, M0, M1, M2, M3, M4, M5, M6, M7 এরকম করে লেখা। তো এটা তোমাদের দরকার নেই, লাগবে না, তো বেকার জেনে লাভ নেই। আমি এনাফ বলে দিয়েছি, এর থেকে বেশি আর দরকার নেই, বুঝলে? মোটামুটি আমি দেখবে ফার্স্ট চ্যাপ্টার যা পড়িয়েছি, প্লাস হচ্ছে ওই যে তোমাদের প্রথমে ইন্টারনেট বেসিক ইলেকট্রনিক্স বলছি, যা যা পড়িয়েছি পিওয়াইকিউ তোমরা নিজেরা চেক করো, দেখবে তোমরা অনেক কোশ্চেন আনসার করতে পারবে। বেসিক্যালি ওএসএ আমার একটা ক্লাস লাগবে, মানে নেক্সট ইউনিটটা যেটা আছে। তারপরে ইউনিট আমাদের কি আছে? ওই যে ফ্লো চার্ট, অ্যালগোরিদম তো একটা সাবজেক্ট, ওএসও একটা সাবজেক্ট, তাহলে ওইগুলো আমি একটা মানে ইউনিট। তোমরা কম্পিউটার সায়েন্সে এখানে কি কেউ আছো? যদি থাকো তোমরা নেক্সট সেমে, ফোর্থ সেমে এটা পড়বে, অ্যালগোরিদম থার্ড সেমে পড়বে। এগুলো হচ্ছে এক একটা সাবজেক্ট, তো এগুলো একটা একটা করে ক্লাস আসবে, একটা করে ক্লাসে এগুলো সব শেষ হয়। নেক্সট যেটা আছে এইচটিএমএল থেকে টেবিল ড্র করতে হয়, টেবিল। আর জাভাস্ক্রিপ্ট থেকে একটা প্রোগ্রাম আসে, এটুকু আমি বলে দেবো, পড়িয়ে দেবো, টেনশন নেওয়ার দরকার কিছু নেই। আপাতত এতটুকু যতটা পড়ালাম ততটুকু পড়ো। আমি কালকে ওয়েসের ক্লাস নেব, সুমদার তো এখন ক্লাস নেই, আমি এখন ক্লাস নিয়ে আইটি সিস্টেমের সিলেবাসটা শেষ করে দেবো।
বোঝা গেছে? ঠিক আছে, তো কিছু অসুবিধা হলে আমাকে জানাবে, যদি কিছু জায়গায় বুঝতে অসুবিধা হয়। রেকর্ডিংটা স্টপ করলাম তাহলে, যদি কিছু অসুবিধা হয়